স্যার 83। 83 তাই না? নাকি একটু পরে 5-7 মিনিট পরে শুরু করি নাকি? হ্যাঁ স্যার। ধরো 5 মিনিট পর। হ্যাঁ, অনেক থাকলে অসুবিধা নাই, 5 মিনিট পরে শুরু করি। স্যার আপনি মিউট হয়েছেন, শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন দেখো তো। হ্যালো, জি শোনা স্যার যাচ্ছে। জি শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি আসছে? এটা জয়েন্ট আসাদ। কোনটা? আসাদ আসছে না? আসাদ। হ্যালো, আসাদ আছে নাকি? আসাদ এটা না? আসাদ আছে? আসছি স্যার। জি 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 জি। জি স্যার আসছি। আচ্ছা শুরু করে দেই তোমাদের। তোমরা কি খাতা নিয়েছো মানে লেখার জন্য? জি স্যার। দেখো তো, সেদিন আমি ওই মানে শুরু করতেছি, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেছি। হ্যাঁ জি স্যার। আর দেখো, সেদিন আমি তোমাদের ভাইরাসের ডেফিনেশন দিয়েছিলাম, তাই না? ভাইরাসের একটা ডেফিনেশন দিয়েছিলাম এবং বলছিলাম যে ভাইরাসের যে রেপ্লিকেশন ডিপেন্ডস অন, এটা দিয়েছিলাম, তাই না? দেখো তো, ভাইরাস রেপ্লিকেশন ডিপেন্ডস অন, এটা দিয়েছিলাম না? জি স্যার। খাইয়া ছেড়ে ফেললো, খাতা ছেড়ে ফেললো। আচ্ছা, আরেকটা দিয়েছিলাম, there are 3 criteria to distinguish viruses from all other cellular organism. সেলুলার অর্গানিজমের সাথে ভাইরাসের পার্থক্য কি কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দেওয়া হয় সেটা কি দিয়েছিলাম? দেখো তো, 4টা ক্রাইটেরিয়া, 3টে ক্রাইটেরিয়া দিয়েছিলাম টু ডিস্টিংগুইশ ভাইরাসেস ফ্রম অল আদার সেলুলার অর্গানিজম। এটা দিয়েছিলাম কি না স্যার? আচ্ছা, আমরা এটা on the basis of some criteria virus can be differentiated or distinguished from other cellular organism. Some criteria, 3টে মেইন ক্রাইটেরিয়া আছে, লিখে নাও। there are 3 criteria, প্রশ্নটা হবে ক্রাইটেরিয়া টু ডিস্টিংগুইশ ভাইরাসেস ফ্রম অল আদার সেলুলার অর্গানিজম। অন্যান্য সেলুলার অর্গানিজম যেগুলো আছে, যেমন ফাইটোপ্লাজমা আছে, রিকেটসিয়া আছে, হ্যাঁ, তারপরে ক্লামাইডি আছে, প্লাজমিড আছে, এগুলো হলো তোমার সেলুলার মানে সিঙ্গেল সেলুলার অর্গানিজম। এগুলি থেকে ভাইরাসকে কিভাবে আলাদা করা যায়? ক্রাইটেরিয়া টু ডিস্টিংগুইশ ভাইরাসেস ফ্রম অল আদার সেলুলার অর্গানিজম, বুঝছো? 3টে ক্রাইটেরিয়া দিব, লিখতেছো না তোমরা? আরেকবার একটু স্যার লেখো, ক্রাইটেরিয়া টু ডিস্টিংগুইশ ভাইরাসেস from all other cellular organisms. Criteria to distinguish viruses from all other cellular organisms. বুঝছো? লিখছো তোমরা? হ্যালো, স্যার লিখছি। আচ্ছা, এখানে 3টে ক্রাইটেরিয়া আছে, there are 3 criteria, এটা আছে টু ডিস্টিংগুইশ ভাইরাসেস ফ্রম অল আদার সেলুলার। 3টে ক্রাইটেরিয়া আছে। তো ক্রাইটেরিয়া, 1 নম্বর ক্রাইটেরিয়া হলো, লেখো 1 নম্বর ক্রাইটেরিয়া, lack of a continuous membrane separating mechanism. Lack of a continuous membrane separating mechanism between
between virus and host during in during intracellular replication. During intracellular replication. During intracellular replication. Lack of a continuous membrane separating mechanism between virus and host during intracellular replication. Intercellular replication. লিখছো 1 নম্বর। 2 নম্বর, absence of a protein synthesizing system in viruses. Absent of a protein synthesizing system in viruses. Absent of a, এখানে কে রাত ছাড়া কে আছো এখানে? আমার সাথে কন্টাক্ট করতেছে রাত ছাড়া আর কি আছো? রিমা আছো নাকি? রিমা, হ্যালো জি স্যার। রিমা আছো? জি স্যার। জি স্যার। আপনাদের কারো ছবি না ভিডিও করো না, অন করো না, তাই না? কেউ ভিডিও অন করো না। শুনতে পাচ্ছ না তোমরা? স্যার লাস্ট কি বললেন স্যার? অ্যাবসেন্ট অফ প্রোটিন সিনথেসাইজিং। বলেন। Absence of a protein synthesizing system in viruses. Absence of a protein synthesizing system in viruses. আমি পরে এটা ব্যাখ্যা বলতেছি, তুই একটা ব্যাখ্যা বলে দিতে হবে। 3 নম্বর, replication of viruses is by synthesis of a replication of viruses is by synthesis of a pool of components by assembly of followed by assembly of identical. Replication of viruses is by synthesis. Replication of viruses is by synthesis of a pool of components followed by assembly of identical viruses. Followed by assembly of identical viruses by viruses not virus singular virus particles from the pools 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 from the pools আচ্ছা, কার ওখানে পাখি ডাকে বলো তো? এই কোন ছাত্র? ওই যে লাস্ট লাইনটা আরেকবার বলেন। পাখি ডাকে কার 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 বাসায়? স্যার পুলস স্পেলিংটা কি যেন বললেন? pools virus particles from the pools মানে POOLs pools, পির পরে ডবল ও দিয়ে এল, pools। এইটা থেকে বিছানায় শুয়ে আছো, মাথায় হাত দিয়ে। সবাই তো একটু হ্যাঁ, কে কথা বলে সমস্যা কি তোমার? বলতেছি মাথায় হাত দিয়ে বিছানায় শুয়ে আছো, উপরে মশারি ঝুলতেছে, কে সেটা? জি স্যার। জুবাইদা স্যার আমার এখানে একটু নেটের প্রবলেম, তো এর জন্য হচ্ছে একটু ফোনটা ইয়ার কাছে নিতে হয়, বাইরে নিতে হয়। আচ্ছা আচ্ছা, শোনো, বুঝতে পারছো আমি যেটা বললাম? তিনটে পয়েন্টই স্যার প্রথমটা শুধু একবার বলেন। প্রথমটা একবার বলবো।
ল্যাক অফ এ কন্টিনিউয়াস মেমব্রেন, ল্যাক মানে হলো ঘাটতি আছে, ল্যাক এলএসসি কে ল্যাক অফ এ কন্টিনিউয়াস মেমব্রেন সেপারেটিং মেকানিজম between virus and host during intracellular replication. During intracellular replication. এটা সহজ ভাবে বলতে গেলে হবে কি, কথাটা এটা বলতেছে যে হ্যাঁ এখানে কিন্তু ভাইরাসের কিন্তু কোনো মেমব্রেন নাই, সোজা কথা। কথা বুঝছো তুমি? তোমরা ভাইরাসের যেমন প্লান্ট সেলে মেমব্রেন আছে না, ভাইরাসের কোনো মেমব্রেন নাই। হ্যাঁ, এটা ওই যখন রেপ্লিকেশন হয় কোনো মেমব্রেন তৈরি হয় না। বাট সেলের মধ্যে ইন্টারসেলুলার রেপ্লিকেশন মানে সেলের মধ্যে রেপ্লিকেশন হচ্ছে, সংখ্যা বাড়তেছে ঠিকই আছে, কিন্তু কোনো মেমব্রেন নাই। আর 2 নম্বর অ্যাবসেন্স অফ এ প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি। লিভিং অর্গানিজম গুলোকে তোমার প্রোটিন সিনথেসাইজিং মেশিনারিজ আছে, সেই মেশিনারিজ এর মধ্যে 3 ধরনের আরএনএ কাজ করে। এই শুনতেছো তোমরা? জি স্যার। একটা প্রোটিন সিনথেসাইজের জন্য 3 ধরনের আরএনএ লাগে। একটা আরএনএ লাগে ট্রান্সফার আরএনএ, আরেকটা লাগে মেসেঞ্জার আরএনএ, আরেকটা লাগে রাইবোজোমাল আরএনএ। কথাটা বুঝছো তোমরা? তো রাইবোজোমাল আরএনএ নাম শুনছো না? আর আরএনএ নাম শুনছো? শুনছি স্যার। আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ আর আরআরএনএ, 3 ধরনের আরএনএ আছে না? আচ্ছা, এখন এই 3টে মেশিন দিয়ে প্রোটিন তৈরি হয়। মানে আরআরএনএ এর কাছে ধরো ওই মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, অ্যামাইনো অ্যাসিড কালেকশন করে নিয়ে মেসেঞ্জার অনুযায়ী কোড অনুযায়ী ট্রান্সফার আরএনএ এই অ্যামাইনো অ্যাসিড কালেক্ট করে ট্রাভেলিং অন দা আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ এর উপর দিয়ে ট্রাভেলিং করে, তখন একটা করে অ্যামাইনো অ্যাসিড মানে করে ওখান থেকে এসে করেসপন্ডিং আরএনএ অ্যামাইনো অ্যাসিড এসে প্রোটিনের যে তোমার ইয়ে হবে, মনে করো যে একটা পলিপেপটাইড তৈরি হবে, ওখানে একটা যুক্ত করে দেয়। এভাবে এই 3টে মেশিন দ্বারাই সমস্ত লিভিং অর্গানিজমে প্রোটিন সিনথেসাইজ হয়। বুঝতে পারছো কথা? কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এই মেশিনারি যে ভাইরাসের যে প্রোটিনটা তৈরি হয়, এটা এই মেশিনারি ব্যবহার করে না। অন্যান্য লিভিং অর্গানিজম যে প্রোটিন সিনথেসাইজ করে তার ক্ষেত্রে যে মেশিনারিজ ব্যবহার হয়, ভাইরাসের ক্ষেত্রে সরাসরি এই মেশিনারিজ ব্যবহার হয় না, কারণ রাইবোজোমাল আরএনএ এগুলো এইভাবে ব্যবহার করে না, আছে অন্য মেকানিজমে প্রোটিন সিনথেসাইজ করে। কথাটা বুঝছো তোমরা? আচ্ছা, আর 3 নম্বর হলো রেপ্লিকেশন অফ ভাইরাস ইজ বাই synthesis of a pool of components followed by assembly of identical virus particle from the pools. এখানে হলো সেলের মধ্যে যে সমস্ত অর্গানালিজ গুলো কম্পোনেন্ট গুলো লাগবে, পুল মানে হলে এক জায়গায় জড়ো থাকে, ধরো অ্যামাইনো অ্যাসিড গুলো এক জায়গায় জড়ো থাকে, তখন ওটাকে পুল বলে। এক জায়গায় যদি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে তখন পুল বলে ওটাকে, অ্যামাইনো অ্যাসিডের পুল। ওখান থেকে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে অ্যাসেম্বলি করবে, সে প্রোটিন অ্যাসেম্বলি করবে। ভাইরাসের অ্যাসেম্বলি কিন্তু অন্য ধরনের, ওই মেশিনারিজ ব্যবহার করে না। অন্যান্য সেলের সাথে 3টে মূল পার্থক্য আছে। বুঝেছো কথা? আচ্ছা, এখন আরেক এই চ্যাপ্টারটা শেষ, 3টে কম্পোনেন্ট বললাম। এই তোমরা শুনতেছো না? রাত শুনতেছো? জি স্যার, আমরা শুনতেছি। কে বলতেছে রে? মেয়েটা কে? কেউ রেসপন্স করে বলো না। সুলতানা কে? সেলিনা? জি সেলিনা সুলতানা বললে? হ্যাঁ, স্যার, শুনতেছি। আচ্ছা, এখানে 3টে ইয়ে গেল। এখন হলে কতগুলো চ্যাপ্টার, অত ইয়েতে যাওয়া যাবে না, তো এটা ক্লাস হলে ভালো হতো। এখন ভাইরাস কি লিভিং অর নন লিভিং? ভাইরাস লিভিং অর নন লিভিং, এটা কিন্তু আমরা বলি ইন বিটুইন। এটা নট লিভিং, নট নন লিভিং, ইন বিটুইন। সেক্ষেত্রে আমরা লিভিং এর যে নেচারটা আছে, সেখানে 4টে
যুক্তি আছে যে এটা লিভিং অর্গানিজম। এরকম আরো 4-5টা যুক্তি আছে এটা নন লিভিং, তার ক্ষেত্রেও 4-5টা যুক্তি আছে। এই জন্য দুই পক্ষে যুক্তি আছে, আমরা সেই জন্য ইন বিটুইন বলি। তোমাদের যদি বলা হয় যে ভাইরাস ইজ লিভিং অর নন লিভিং, প্রুফ দ্য, মনে করো যে প্রুফ দ্য স্টেটমেন্ট, তখন এই পার্থক্যগুলো দিতে হবে। সেটা আমি এখানে দিচ্ছি না, তোমরা এটা আলাদাভাবে করে নিও, আমার কাছে কেউ কালেকশন করে নিতে পারো, ওটাতে যাচ্ছি না। হ্যাঁ, এটা লিভিং নন লিভিং এর পক্ষে যুক্তি। এবার যাব আমি আর্কিটেকচার অফ প্লান্ট ভাইরাস। আর্কিটেকচার অফ প্লান্ট ভাইরাস লিখে নাও, আর্কিটেকচার অফ প্লান্ট ভাইরাস। এগুলো আমি দেখাই তো, কিন্তু এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না। আর্কিটেকচার অফ প্লান্ট ভাইরাস শুনতেছো তোমরা? জি স্যার। সেলিনা শোনো, আর্কিটেকচার মানে প্লান্ট ভাইরাসটা দেখতে কেমন, বুঝছো সেটা। আচ্ছা, এখানে প্লান্ট ভাইরাসের দুই ধরনের শেপ আছে, টু টাইপস অফ শেপস আছে ভাইরাসের। একটাকে বলে অ্যানাইসোমেট্রিক, আর একটা বলা হয় আইসোমেট্রিক। দুই ভাগে মেইন ভাগ আছে। শেপ অফ প্লান্ট ভাইরাস আর টু টাইপস। একটা হলো তোমার অ্যানাইসোমেট্রিক, এ এন আই এস, তো এক শব্দ, এমইটি অ্যানাইসোমেট্রিক। আর একটা শেপ হচ্ছে আনাইসোমেট্রিক আর আইসোমেট্রিক। দেখছো দুই ধরনের, সেলিনা? সেলিনা লিখছো? জি স্যার। আইসোমেট্রিক আর অ্যানাইসোমেট্রিকটা, মনে করো যে অ্যানাইসোমেট্রিক কাকে বলে? অ্যানাইসোমেট্রিক ভাইরাসের মধ্যে তিন ধরনের ভাইরাস দেখা যায় অ্যানাইসোমেট্রিক। এক নম্বর হলো রিজিড রড শেপ ভাইরাস। রিজিড রড শেপ ভাইরাস। অ্যানাইসোমেট্রিকের মধ্যে রিজিড রড শেপ ভাইরাস দেখছো? দেখছো ছিলি না? সাইদ নাজমুল, এই তোমরা শুনতেছো না কেন বাবা? শুনতেছো কিনা কি জানো? স্যার। রিজিড রড শেপ ভাইরাস এর উদাহরণ হলো তোমার টিএমভি, টিওএমভি, সিজিএমএমভি। টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি এটা উদাহরণ। রিজিড রড শেপ ভাইরাস এটা হলো তোমার টিএমভি আছে। আর টিওএমভি, টির পরে ও লিখবে, ওটা ছোট হাতে লিখবে, টিওএমভি। এমভি প্লুরাল লিখবে, প্লুরাল মানে ক্যাপিটাল লিখবে, আর টির পরে স্মল একটা স্মল লেটারে ও দিবে, টিওএমভি। টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস একটা আছে, টমেটো মোজাইক ভাইরাস আলাদা। উদাহরণ এই দুটোই লেখো, টিএমভি এন্ড টিওএমভি। আচ্ছা, রিজিড রড শেপ ভাইরাস মানে জাস্ট একটা রডের মতন, একটা রডের মতন ভাইরাসটা, রড শেপ। এটা এটা দেখানো যাবে। দুই নম্বর হলো লং প্লেক্সাস ভাইরাস। লং প্লেক্সাস ভাইরাস, লং প্লেক্সাস ভাইরাস। আচ্ছা, আগেরটার মধ্যে টিএমভি ও টিএমভি, কিন্তু এটাকে একটা গ্রুপ বলা হয়। একটা গ্রুপে, এই গ্রুপের নাম হলো টোবামো করা হয়েছিল। ভাইরাসের কয়েকটা গ্রুপিং আছে, আগে করা হয়েছিল। এটা 8টা গ্রুপ আছে। 8টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ আছে টোবামো ভাইরাস। এই টোবামো ভাইরাসের মধ্যেই তোমার হলো টিএমভি ও টিওএমভি। ভাইরাসের গ্রুপটার নাম হলো টোবামো ভাইরাস, টিওবিএ এমওভিআইআরইএস, টোবামো এক শব্দ, টোবামো ভাইরাস। এর সাইজ হলো তোমার 300 ন্যানোমিটার। সাইজ হলো 300 ন্যানোমিটার।
300 ন্যানোমিটার, বুঝছো? আর Yes. এক ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার। এক ন্যানোমিটার সমান হলো 10 টু, তাহলে এক ন্যানোমিটার সমান কত? 10 to the power -9 meter. 10 plus 9 meter. -9 মিটার। এটা কিন্তু ওই যে প্রথম গ্রুপের মধ্যে রিজিড রড শেপ ভাইরাসের মধ্যে, হ্যাঁ আমি পরে 2 নম্বরে গিয়েছিলাম কিন্তু প্রথম নম্বর আবার আসলাম। ভাইরাসের গ্রুপটার নাম প্রোবামো ভাইরাস গ্রুপ। এদের আকৃতি হলো 300 ন্যানোমিটারের মধ্যে। আর ন্যানোমিটারের সাইজ বলে দিয়েছি, উদাহরণ দিয়েছি টিএমভি, টিওএমভি। দ্বিতীয় নাম্বার লং প্লেক্সাস ভাইরাস, লং প্লেক্সাস, FLEXOUS, লং প্লেক্সাস ভাইরাস, লং প্লেক্সাস ভাইরাস। এই ভাইরাসটার গ্রুপের নাম হলো পটি ভাইরাস, POTY, পটি ভাইরাস। লং প্লেক্সাস ভাইরাসের মধ্যে গ্রুপটার নাম হলো পটি ভাইরাস। এর সাইজ হলো 680 থেকে 900 ন্যানোমিটার, 680 থেকে 900 ন্যানোমিটার। উদাহরণ লিখে নাও এসএমভি, এসএমভি মানে হলো সয়াবিন মোজাইক ভাইরাস, এসএমভি, এসএমভি, বিসিএমভি, বিন কমন মোজাইক ভাইরাস, বিসিএমভি। আর পটেটো ভাইরাস এক্স, পটেটো ভাইরাস ওয়াই, পটেটো ভাইরাস এক্স, পটেটো ভাইরাস ওয়াই। এটা কার বাসায় রে বাবা পাখি ডাকে? এই এটা কার বাসায় দেয় পাখি দেখতেছে? রুমানা আক্তার মনে, হ্যাঁ? না না, রোমানা, রোমান এই যে ওখানে একটা ছবি দিছে তো, ওই গাছপালার উপরে দেখানো হয়েছে পাখি দেখতেছে, এটা কার বাসায় দেয়? হ্যালো হ্যালো, আরে বাবা কারোর কথা শোনাও যায় না রে বাবা। হ্যালো Sir, হচ্ছে স্যার, রোমানা আক্তার বলতেছে এই বাসাটা কার রে বাবা? এটা বাসার ছবি উপরে থেকে গাছের ছবি দিয়েছে তো পাখি দেখতেছে, এটা কার বাসার ছবি? স্যার বাসা না স্যার, এটা তো হচ্ছে গাছের ছবি আর আকাশ। স্যার এটা আকাশের প্রোফাইল ছবি? পিকচার এমনি দেয়া। এমনি একটা দেওয়া না, জি স্যার। এমনি পাখিও দেখতেছে, বুঝছো না? পাখি স্যার এটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে, মানে এখান থেকে ডাকতেছে আশেপাশে থেকে, আপনি সাউন্ড মানে সাউন্ড শুনতে পাইছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। লং প্লেক্সাস ভাইরাস, বুঝেছো? লং প্লেক্স, 2 নম্বর লং প্লেক্সাস ভাইরাস, উদাহরণ পটি ভাইরাস, POTY, পটি ভাইরাস। সাইজ হলো 680 থেকে 900 ন্যানোমিটার। উদাহরণ হলো এসএমবি, এসএমবি মানে হলো সয়াবিন মোজাইক ভাইরাস। আর বিসিএমবি, বিন কমন মোজাইক ভাইরাস। তোমরা দেখবে যে বিনে ওই সিমের গাছ দেখবে, সিমের গাছে মোজাইক দেখছো তোমরা? এটা কিন্তু ভেরি কমন, কিন্তু এটা লং ইয়ার্ড বিনও দেখা যায়, কান্ট্রি বিনও দেখা যায়। পাতাগুলো দেখবে যে সবুজ হলুদের মোজাইক দেখা যায় না, দেখছো তোমরা? বাসায় দেখলো প্রত্যেকের বাড়িতে তো সিমের গাছ আছে। এটা কিন্তু বিসিএমবি তারা অ্যাটাক হয়, এসএমবি, বিসিএমবি। আর পটেটো ভাইরাস এক্স, পটেটো ভাইরাস ওয়াই, লেখছো? এছাড়াও আছে এলএমভি, লেটুস মোজাইক ভাইরাস। এলএমভি হলো লেটুস মোজাইক ভাইরাস। দেখতে লং প্লেক্সাস মানে অনেকটা চুলের মতো দেখতে আর কি, চুল, মাথার চুল যেরকম আছে, মানে লং প্লেক্সাস, হ্যাঁ চুলের মতন, থ্রেড লাইক ভাইরাস। আচ্ছা 3 নম্বর হলো ব্যাসিলাস লাইক বুলেট শেপ ভাইরাস। 3 নম্বর হলো ব্যাসিলাস লাইক বুলেট শেপ ভাইরাস। হ্যালো, ব্যাসিলাস লাইক বুলেট শেপ ভাইরাস, বুলেট শেপ ভাইরাস, ব্যাসিলাস লাইক বুলেট শেপ ভাইরাস। রোমানা শুনতেছো? জি স্যার। ব্যাসিলাস লাইক, ব্যাসিলাসের পাশে হাইপেন দিবে, ব্যাসিলাস লাইক বুলেট শেপ ভাইরাস
এর আকৃতি হলো ধরো 28 to 58 ন্যানোমিটার, লম্বা যদি হয় মানে লেন্থ যদি হয় 28 to 58 ইনটু 18 ন্যানোমিটার। মানে এটা যেহেতু ব্যাসিলাস লাইট, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া হয়েছে। দৈর্ঘ্য হলো তোমার 28 থেকে 58 ন্যানোমিটার আর প্রস্থ হলো 18 ন্যানোমিটার। উদাহরণ হলো আলফালফা মোজাইক ভাইরাস। উদাহরণ আলফালফা মোজাইক ভাইরাস। আলফালফা, আল এ এল এফ এ এল এফ এ, আলফালফা, এ এল এফ এ এল, এক শব্দ কিন্তু, আলফালফা এফ এ, আলফালফা মোজাইক ভাইরাস, আলফালফা মোজাইক ভাইরাস। এগুলি হলো অ্যানাইসোমেট্রিক ভাইরাস। এবার হচ্ছে আইসোমেট্রিক ভাইরাস। আইসোমেট্রিক ভাইরাসটা দেখতে তোমার ক্রিস্টাল লাইক, ধরো বেনজিন স্ট্রাকচার, এর অনেকগুলো সারফেস থাকে আইসোমেট্রিক ভাইরাসে। এই দাঁড়াও তো 1 মিনিট, একটা কল ধরিয়ে বাবা। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা, ও একটা কল আসছিল মা। এটা হলো আইসোমেট্রিক গ্রুপ। আইসোমেট্রিক গ্রুপের ভাইরাস গুলোর সাইজ হলো 25 থেকে 30 ন্যানোমিটার। 25 থেকে 30 ন্যানোমিটার। এলে ক্লাসে মজা লাগতেছে না, তাই না? এই সেলিনা, জি স্যার। সেলিনা, এই ক্লাসে গেলে মজা লাগতেছে না, তাই না? স্লাইড হইলে ভালো হইতো। স্যার মজা আছে, স্যার মজা আছে। মজা মানে কি, ক্লাসে লাইভ ক্লাস নিলে খুব ভালো লাগতো, বুঝছো? ছবিগুলা দেখলে ভালো হইতো বেশি করে স্যার। ছবিগুলো দেখলে আমি ছবি আঁকায় আঁকায় পড়াই তো, আমি ছবিগুলো আঁকায় দিই, বুঝছো? একেবারে নিজেই আঁকায় দিই বোর্ডে। তাই ভালো স্যার। তখন ওই ক্লাসগুলো আমার কাছে কতগুলো এই ভাইরাসের কতগুলো ছবি, আমার কাছে নিজের কাছে ছবি আছে, তারপরে টেস্টের কিটস আছে, এগুলো সবগুলো দেখায় দেখায় পড়াই তো, তখন ভালো হয়। আচ্ছা সাহেব, এখন ওটা নাই, এখন আপাতত আর কি দুধের সাথে ভুলে মেটানো আর কি। আচ্ছা, এখানে চলছে স্যার, এখানেও আছে তো ভার্চুয়াল হোয়াইট বোর্ড আছে। হ্যাঁ জি জি, ভার্চুয়াল হোয়াইট বোর্ড আছে স্যার, জুমেও। ব্যবহার করা যায় এগুলো, মানে করা যায়। তো এখন ওটা টাইমিং এর ব্যাপার হয়ে যায়। ওটা ইয়েটা হলো স্ক্রিনটা ল্যাপটপ হলে ভালো হয়। মোবাইলে ক্লাস নিচ্ছি তো, ল্যাপটপ তো ল্যাপটপ দেয় না ডিপার্টমেন্ট থেকে, মানে ডিপার্টমেন্টে ল্যাপটপ দেয় না, ইউনিভার্সিটি দেয় না। ওয়াইফাই তো, এই ওয়াইফাই তো আমার নিজস্ব ওয়াইফাই কানেকশন থেকে ক্লাস নিচ্ছি, বুঝছো না? আর এই আমার মোবাইলটা হলো আইফোন থেকে ক্লাস নিচ্ছি। মোবাইলটা তো আইফোন। স্যার ক্লাসে দেখছিলাম স্যার।
তো ডিপার্টমেন্টে দেয় না, আর হলো ডিপার্টমেন্টে হলো বলিও না, হলো বহু কথা বলে হলে ঝগড়া লাগবে। আচ্ছা শোনো, আইসোমেট্রিক গ্রুপের মধ্যে সাইজ হলো 25 থেকে, আইসোমেট্রিক গ্রুপের একটু লিখে নাও। এটা হলো আইসোমেট্রিক ভাইরাস পার্টিকেল, লেখো আইসোমেট্রিক ভাইরাস পার্টিকেল ইমপ্লাইং, isometric virus particle implying implying 12 মানে ডিজিটে লিখবে 12 12 কমা লিখে 24 or 60 24 or 60 60 identical subunits arranged identically on the surface of a sphere, এই সেলিনা বলো তো, আমি বললাম কি লিখলো বলো তো সেলিনা। আইডেন্টিক্যালি সাবমিট অন দা সারফেস, তারপর আর শুনতে পাইনি স্যার। সারফেস অফ এ স্ফিয়ার, SPHERE স্ফিয়ার, পুরোটা বলো। আইসোমেট্রিক ভাইরাস পার্টিকেল ওখান থেকে বলো। আইসোমেট্রিক ভাইরাস পার্টিকেল শুনতে পাচ্ছ না, ম্যাক্সিমাম তো এরকম হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে কেন বলো তো? Isometric virus particle implying 12, 24 or 60 identical subunit arranged on the surface. Arranged identically On the surface. on the surface of a sphere, বুঝেছো? আচ্ছা, তারপরে আরেকটা লাইন লেখো, সেন্টেন্স, রেগুলার ইকোসেহাড্রন হ্যাজ ইকোসেহাড্রন এক শব্দ, ICO ইকো SA ইকোসে হেড্রন HEDRON ইকোসেহাড্রন, রেগুলার ইকোসেহাড্রন শব্দটা বলো তো, ইকোসেহাড্রন। ইকোসেহাড্রন সেলিনা, তাই না? জি স্যার। রেগুলার ইকোসেহাড্রন হ্যাজ 20 facets, 20 মানে 20 facets, FACETS facets, 20 facets, where 3 units on each face, 3 unit on each face, face মানে FAC face, on each face gives 60 identical subunits, 60 মানে 60, আমাদের এটা দেয় হলো 60টা আইডেন্টিক্যাল সাব ইউনিটস দেয়। সেলিনা লিখছো? হ্যালো হ্যালো হ্যালো, কে আছে ছাত্ররা? জি স্যার লিখছি। বলো তো রেগুলার ইকোসেহাড্রন বলো তো। Regular icosahedron has 12 pets. Where 12 না 20 pets, where 3 units on facets, each, 20 facets, 20 facets, 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 20 yes, sir. 20 facets, Facets where 3 units on each face give 60 identical subunits. রাইট, গুড। মনে করো যে এখানে বলা হচ্ছে, উদাহরণটা লিখে নাও আগে, উদাহরণটা লিখে সিএমভি মানে কিউকাম্বার মোজাইক ভাইরাস। আরেকটা আছে হলো পিএসবি পিনাট স্টান্ট ভাইরাস। পিনাট মানে বাদাম, যেটা আছে পিনাট স্টান্ট STUNT স্টান্ট ভাইরাস, পিনাট স্টান্ট ভাইরাস।
আর একটা আছে কাউপি মোজাইক ভাইরাস। কাউপি মোজাইক ভাইরাস। কাউপি মোজাইক ভাইরাস যখন লিখবে সিও দিয়ে এমভি লিখবে, কাউপি মোজাইক ভাইরাস। তাহলে উদাহরণ কয়টা হলো? তিনটে হলো না? উদাহরণ হলো সিএমভি, পিএসভি, সিওএমভি, কাউপি মোজাইক ভাইরাস। আচ্ছা, এই ভাইরাসকে আমরা আইসোমেট্রিক ভাইরাস বলতেছি। আইসোমেট্রিক ভাইরাস বলতেছি কারণ হলো এটা একটা রেগুলার ফ্যাশনে সাজানো থাকে। যদি রেগুলার ফ্যাশনে থাকে তাহলে বলে আমরা ইকোসিহ্যাড্রন ভাইরাস। এটাকে বলা হয় ইকোসিহ্যাড্রন। এটা আইসোমেট্রিক ইকোসিহ্যাড্রন। তার মানে হলো কি, ধরো তোমরা বেনজিন স্ট্রাকচার আঁকাতে পারবে না? বেনজিন স্ট্রাকচার বোঝনি? পারবো স্যার। পারবো স্যার আঁকাতে। আচ্ছা, বেনজিন স্ট্রাকচারটা যদি আঁকাও তো বেনজিনের কয়টা সারফেস হবে বলো তো? 6টা স্যার। 6টা। বেনজিনটাকে যদি তুমি সলিড বস্তু হিসেবে দেখো, সলিড মনে করে বেনজিনটাকে তুমি বেনজিন স্ট্রাকচারটাকে একটা ক্রিস্টাল ফর্মে সলিড ফর্মে দেখালে তাহলে কেমন হবে? সারফেস কেমন হবে? সারফেস মানে হলো এমন সারফেস করবে ওইটা আবার যুক্ত করে দিয়ে, ধরো এই সারফেস গুলোর সংখ্যা হবে হলো সারফেস হবে হলো 20টা, 20 সারফেস হবে। সারফেস হবে 20টা, আর প্রত্যেকটা সারফেসের 3টে করে বাহু থাকবে, ট্রায়াঙ্গেল হবে। 3টে করে বাহু থাকবে এবং প্রত্যেকটা বাহুতে তোমার প্রত্যেকটা যেহেতু 20 3টে বাহুতে তোমার 3টে বাহুতেই তোমার একটা করে ওই মনে করো একটা করে সাব ইউনিট থাকবে, প্রোটিনের সাব ইউনিট থাকবে। যে সেই সাব ইউনিট গুলো প্রোটিনের সাব ইউনিট থাকবে। সেই প্রোটিনের সাব ইউনিট গুলো ধরো 3টে করে সাব ইউনিট যদি একটা করে ফেস তৈরি করে তাহলে 20টা ফেস কয়টা সাব ইউনিট তৈরি করবে? তাহলে সাব ইউনিট তৈরি করবে 60 3 কুড়ি 60টা সাব ইউনিট তৈরি করবে। এভাবে ক্রিস্টাল ফর্মে ভাইরাসটা থাকে। এটাকে আমরা ইকোসিহ্যাড্রন ভাইরাস বলি, আইসোমেট্রিক ভাইরাস বলি। উদাহরণ সহ দিলাম, তাই না? এবার অন্য একটা চ্যাপ্টারে লিখে নাও প্লান্ট ভাইরাস গ্রুপ। সেটি না? জি স্যার। প্লান্ট ভাইরাস গ্রুপ। আমি খালি দ্রুত বলে যাচ্ছি, তোমরা এগুলো নাম লিখে নাও, উদাহরণ দিয়ে দিচ্ছি। ভাইরাস গ্রুপ লিখে নাও। ওটা আগের থেকে গেল আর্কিটেকচার, ভাইরাস দেখতে কেমন। একটা বলছে অ্যানাইসোমেট্রিক আর একটা আইসোমেট্রিক। যে 4 ধরনের ব্যাখ্যা বলছি। অ্যানাইসোমেট্রিকের মধ্যে 3 ধরনের, একটা রিজিড রড শেপ, আরেকটা দেখাইছি হলো তোমার লং প্লেক্সাস, আরেকটা দেখাইছি ব্যাসিলাস লাইক। আর ইকোসিহ্যাড্রনের মধ্যে আইসোমেট্রিক গ্রুপের মধ্যে ইকোসিহ্যাড্রনের আধার অ্যাক্টিভিটিফেসের একটা ভাইরাসের উদাহরণ দিয়েছি। এখন ভাইরাস গ্রুপ দেখো, হ্যাঁ গ্রুপ। 1 নম্বর গ্রুপের নাম হলো কিউকিউমো ভাইরাস। কিউকিউমো ভাইরাস, CUCU এমো, কিউকিউমো ভাইরাস। একটা ভাইরাসের গ্রুপের নাম আছে কিকুমো ভাইরাস। কিকুমো লিখতে পারছো? জি স্যার। বানান বলো তো। CUCMO। CUCU কিকু মানে বা কুকু যদি বলে কুকু বলতে পারবে। আমরা কিকুমো ভাইরাস। CUCU, হ্যাঁ কিকুমো ভাইরাস। স্যার মাঝে কি স্পেস থাকবে? না এক শব্দ, কিকুমো ভাইরাস। উদাহরণ হলো সিএমভি, পিএসভি। সিএমভি হলো কিউকাম্বার মোজাইক ভাইরাস। কিউকাম্বার ও কিউকাম শব্দ আছে না, কিউকাম্বার বলি না আমরা, কিকুমো ভাইরাস। কিউকাম্বার বোঝো না? কিউকাম্বার কি? তো রমজান মাসে তো সবাই কিউকাম্বার খাচ্ছো। জি স্যার, শসা খাচ্ছি। খাচ্ছো না? জি স্যার। ওই কিউকাম্বার আর কি। তার উদাহরণ হলো সিএমভি, পিএসভি। পিএসভি হলো পিনাট স্টান ভাইরাস। পিনাট স্টান ভাইরাস। এদের আকার হলো 25 থেকে 30 ন্যানোমিটার। 25 থেকে
30 ন্যানোমিটার। এরা আইসোমেট্রিক ভাইরাস। এরা হলো আইসোমেট্রিক। 2 নম্বর গ্রুপ টোবামো ভাইরাসেস। 2 নম্বর গ্রুপ হলো টোবামো ভাইরাসেস। ওটা ভেজিটেবল অ্যাটাক করে বেশি। টোবামো ভাইরাস, এক শব্দ টোবামো, এক শব্দ টোবামো ভাইরাস। উদাহরণ এগুলো দেখতে কিন্তু রড শেপ, সাইজ হবে হলো 300 ন্যানোমিটার, রড শেপ 300 ন্যানোমিটার। উদাহরণ টমেটো মোজাইক ভাইরাস, টিওএমবি, টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। আর একটা আছে কিউকাম্বার গ্রিন মটল ভাইরাস, সিজিএমএমভি ভাইরাস। সিজি বলো তো বানানটা, সিজিএমএমভি, কিউকাম্বার গ্রিন মটল ভাইরাস। এরা হলো টোবামো ভাইরাস গ্রুপের মধ্যে। টিওএমভি, টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। 3 নম্বর কোটি ভাইরাসেস, পিওটিওয়াই, কোটি ভাইরাসেস। এদের আকৃতি 680 থেকে 900 ন্যানোমিটার। এরা ফ্লেক্সাস ফিলামেন্টাস ভাইরাস, লং ফ্লেক্সাস গ্রুপের ভাইরাস। হ্যাঁ, কোটি ভাইরাস, কোটি ভাইরাস 3 নম্বর। শুনতেছো তোমরা? হ্যালো 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 হ্যালো। স্যার আপনার কথা ডাবল হয়ে আসতেছে। আমার কথা ইকো হচ্ছে, ইকো হচ্ছে। রিপিট হচ্ছে স্যার। ইকো হলে কি করবো বলো তখন? এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? জি স্যার। কি বললে ঠিক, কি বললে ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। কি নাজমুল? আচ্ছা, কোটি ভাইরাসের মধ্যে সাইজ বললাম 680 থেকে 900 ন্যানোমিটার। এটা লং ফ্লেক্সাস গ্রুপের ভাইরাস। উদাহরণ এসএমভি, সয়াবিন মোজাইক ভাইরাস, লেটুস মোজাইক ভাইরাস, বিসিএমভি। এটা কি ভাইরাসের নাম বলো? সয়াবিন মোজাইক ভাইরাস, এসএমভি, সয়াবিন মোজাইক ভাইরাস, এসএমভি, তাই না? তারপরে বলে লেটুস মোজাইক ভাইরাস, এলএমভি। তারপরে বিন কমন মোজাইক ভাইরাস, বিসিএমভি। বিন কমন মোজাইক ভাইরাস, বিসিএমভি। দেখছো? স্যার সাইজের পর কি যেন বললেন একটা? সাইজ হলো এরা না লং ফ্লেক্সাস গ্রুপের ভাইরাস। এরা মানে আর্কিটেকচার দেখতে ভাইরাসটা লং ফ্লেক্সাস টাইপ। উদাহরণ দিলাম। আচ্ছা, 4 নম্বর গ্রুপ কোমো ভাইরাস।